নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। আতঙ্কে ঘুম উড়েছে মালদার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের। বহু বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন তারা। তাদের ছেলে মেয়েদের নাম উঠেছে ভোটার তালিকায়, কিন্তু নাম ওঠেনি তাদের। অভিযোগ, বারবার সরকারি দপ্তরে আবেদন জানিয়েছেন, রয়েছে তার রসিদও, কিন্তু তারপরেও কোনো সুরাহা হয়নি। তবে 2025 সালের ভোটার তালিকায় নাম রয়েছে তাদের। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে যে নথি চাওয়া হচ্ছে তা দিয়ে 26-এর বিধানসভার আগে ভোটার তালিকায় নাম তোলার আবেদন জানিয়েছেন তারা। অদ্যাবধি 2002 সালে আমার ভোটার লিস্টে নাম নথিভুক্ত হয়নি। পরবর্তীতে আমি আমার সব পূর্ণ ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমি প্রশাসনিক দিক দিয়ে কাছে বহুবার অ্যাপ্লিকেশন আমি করেছি, কিন্তু দুঃখের বিষয় আমি ভোটার লিস্টে নাম তুলতে পারিনি। আমি দিলীপ সিংহ বলছি। এই 2025-এ আমার নাম আছে ভোটে, 2002 সালে নাই। এই জন্য যে এই ভোটটা যেন এসআইআর হচ্ছে, এই জন্য আমি খুব। নির্বাচন কমিশনকে জানিয়ে সমস্যা সমাধানের আশ্বাস শাহাপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের। নির্বাচন কমিশনরা যে নথিগুলো চাইছে, হ্যাঁ, ওই নথিগুলো সব ডকুমেন্টসগুলো নিয়ে নির্বাচন কমিশনকে দিয়ে নামগুলো উঠানোর চেষ্টা করব ও আবেদন জানাবো। এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাজ্য সরকার ভয় ভীতি সঞ্চার করছে, দাবি বিজেপি নেতার। কিন্তু এটাকে রাজ্য সরকার এমন করে পলিটিক্যালাইজ করছে এবং একটা ভয়ের আবহ সৃষ্টি করতে যাচ্ছে যে এটাই এনআরসি, এখানে নাম না থাকলে তাড়িয়ে দেওয়া হবে। এইভাবে মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চার করছে। এই তৃণমূল দল এখানে ভোটের রাজনীতি করতে গিয়ে মানুষকে ভয় পাওয়ানোর লক্ষ্যে আজকে এরকম একটা অপপ্রচার করে চলছে। এ বিষয়ে প্রতিক্রিয়া দেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কার্যত নির্বাচন কমিশনের কোর্টেই বল ঠেলেছেন কৃষ্ণেন্দু নারায়ণ। এদেরকে যদি পরিভাষায় বলা যায় তাহলে বলা যায় ইনফিল্টার্স। এরা অন্য জায়গা থেকে এসছে। এখন ওদের যদি ভোটার লিস্টে নাম না উঠে তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হয়তো কোনো অ্যাকশন নিতে পারে, কিংবা নাও নিতে পারে। ওদেরকে আবার দিতে পারে, নাগরিকত্বও দিয়ে দিতে পারে। বারবার আবেদন জানানোর পরেও কেন ওঠেনি নাম ভোটার তালিকায়? এই গাফিলতির দায় কার? মালদা থেকে সোমক লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।